গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন 9:30 বাজে, 9:30 বেজে গেল ঘড়িতে, 9:45 বাজে। এবার রান্নাঘরে ঢুকবো, একটু দেরি হয়ে গেল কারণ একটু বসে থাকতে ইচ্ছা করছিল। চা খাচ্ছিলাম আর ফেসবুকটা একটু দেখলাম, তারপরে ভাবলাম ইউটিউবে একটুখানি আসি। 1 মাসের উপর অনেক দিন হয়ে গেল, একদম টোটাল ভিডিও করা বন্ধ করে দিয়েছি, সময় পাচ্ছি না, যার জন্যে খুবই কষ্টে আছি বললে কি, মানসিক কষ্টে। যে ভিডিও করতে করতে হঠাৎ থেমে যাওয়া, মানসিক কষ্টটাই স্বাভাবিক, কিন্তু কোনো উপায় দেখছি না দেখে আমি আর এখন ভিডিও দিতে পারছি না। ইউটিউবে দেখছি কন্ট্রোভার্সি জোনটা, আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিলাম, এখনও আছি, ভবিষ্যতে থাকবো কিনা বলতে পারছি না, এখনও পর্যন্ত আছি। ইউটিউবে 1 মাস হলো বন্ধ হয়ে, 1-1.5 মাসের বেশি হলো বন্ধ হয়ে গেছে, কিন্তু মনে প্রাণে আমি এখনও আছি। তো যাই হোক বন্ধুরা, অনেক দিন পরে এলাম ছোট্ট একটা আমাদের আপডেট দিতে। এখন বর্ষাকাল, বৃষ্টি তো পড়বেই, কাজের বেশ অসুবিধা হয়, তো আমি তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকবো। আজকে আবার বৃহস্পতিবার, আর হাজব্যান্ডের শরীরটা খুব একটা ভালো নেই, ডাক্তার ঘর করতে হচ্ছে, খুবই চাপের মধ্যে আছি, খুব মানসিক শারীরিক চাপের মধ্যে দিয়ে দিন কাটছে। তো চলো আজকে এই পর্যন্তই রাখলাম। কন্ট্রোভার্সি জোনটা দেখছি আর অবাক হয়ে যাচ্ছি। আজ একরকম একজনকে বলতে যাচ্ছি, কাল দেখছি পুরো সে পাল্টে যাচ্ছে। এটা তো আগাগোড়ায় কন্ট্রোভার্সি জোনে একই রকম একই নিয়মে চলছে। তো এখানে নতুনত্বের স্বাদ ওইভাবেই পেতে হবে। সবাই পয়সার জন্য সবাই আমরা এসেছি এখানে, কিন্তু আমি সেখান থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি, কারণ একমাত্র সময় পাচ্ছি না বলে, পেরে উঠছি না করতে। ভিডিও করতে গেলে তো একটা মিনিমাম সময় দিতে হবে, কন্ট্রোভার্সির জন্য কাজ করতে গেলে দেখতে হবে, ভিডিও জানতে হবে, বুঝতে হবে, তারপরে তো আমি কাউকে নিয়ে কন্ট্রোভার্সি করতে পারবো। সেই জন্য অনেকটা সময় অনেকটা পিছিয়ে গেলাম বললে ভুল হবে, অসহায় অবস্থার থেকেই বলছি যে পারলাম না রেগুলার মেনটেন করতে। তো এখন রান্না করতে ঢুকলে বুঝতেই পারছো, সেদিকে গিয়ে আর আমার ভিডিও করা যাচ্ছে না, আবার ডেলি ব্লগটাও টোটাল বন্ধ হয়ে গেছে। ইচ্ছা ভীষণ আছে দুটোই চালু করার, কিন্তু কোনো উপায় দেখছি না। কারণ দেখো সকাল থেকে দোকানটা বন্ধ যাচ্ছে, হাজব্যান্ড পারছে না, এখন ও গিয়ে খুলতো সকালবেলায়, আর ছেলেই খেয়ে দিয়ে একেবারে খুলতো, ওই 10টা পর্যন্ত থাকে, কিন্তু ওকেও চাপ দিতে পারছি না, কতক্ষণ থাকবে। বুঝতে পারছো, লোকের অভাব, জানো তো আমাদের ফ্যামিলিতে ভীষণ লোকের অভাব কাজগুলো করা। ছেলের বিয়ের চেষ্টাও খুবই করছি, সব জায়গায় অ্যাড দিয়েছি, ভীষণভাবে চেষ্টা করছি, ভীষণ লোকের দরকার। এই যে এতক্ষণ যদি বাড়িতে লোক থাকতো, জানি এটা সবার ক্ষেত্রে একই হয়, তবু ম্যানেজ করছিলাম এতদিন, কিন্তু ওর বাবার শরীরটা না খুব একটা ভালো যাচ্ছে না। আগামীকাল আবার ডাক্তার দেখাবো, ওই ডাক্তার ঘর করতে করতেই আমরা শেষ হয়ে যাচ্ছি। তারপরে এত কাজ, এখন আর কাজের লোকও নেই, সব কাজ সামলাতে হবে। বয়সটাও তো হয়েছে না, দৌড়ে দৌড়ে করবো, বর্ষার মধ্যে করা যাচ্ছে না। যাই হোক, যতটা পেরেছি সকালবেলা করে নিয়েছি, এই চা খেলাম, চা বিস্কুট খেয়ে এবার ঢুকে যাবো রান্নাঘরে। সেই রাত্রিরে রান্না পর্যন্ত করে রাখি, তোমরা সবাই জানোই। তারপরে সারাদিনের ব্যস্ততম জীবন প্রত্যেকের। হ্যাঁ, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি চেষ্টা করছি আবার কন্ট্রোভার্সির জন্য ফিরে আসার, কারণ এত কন্টেন্ট দেখছি যে ইচ্ছা করছে, ইস্পিস করছে মন, কিন্তু আসতে পারছি না এই সময়ের অভাবে। সেই বিকেল 5টা 5:30টায় ভাত খেয়ে তার আগে ঠাকুর দিয়ে ভাত খেয়ে তারপরে আবার একটুখানি 10 মিনিট রেস্ট নিয়ে নিই, না হলে হয় না। আবার সন্ধ্যা আরতি আছে, সবই আছে, বোঝোই সংসারী মানুষ, তোমরা তো সবাই সংসারী মানুষ, সবাই বোঝো আমার পরিস্থিতি, নিশ্চয়ই সবাই আশা করবো বুঝতে পারবে যে কেন হঠাৎ ভিডিও ছেড়ে দিলাম, উপায় দেখলাম না। আমি একদম ক্ষুদ্রতম একটা ছোট্ট ক্রিয়েটার, এখন ক্রিয়েটার অবশ্যই, কিন্তু সেইভাবে তো কিছুই করতে পারলাম না এখনো পর্যন্ত। ইচ্ছা ছিল খুবই, কিন্তু পারিনি। তো যাই হোক, চেষ্টা করব, যদি পারি নিশ্চয়ই আবার তোমাদের সামনে আসা, দেখা যাক কি পারি না পারি। তবে এখন আর ভিডিও সন্ধ্যেবেলায় পারবো না, এই সকালবেলার দিকে কি দুপুরের দিকে ইচ্ছা আছে করে নেবো। তবে আজকে বৃহস্পতিবার, দেখা যাক কি পারি না পারি। তো চলো আর বসবো না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো,
আর ওয়াইটিতে একটু বলে নিই, বলবো না বললে ভুল হবে, যার জন্য ভিডিও অন করলাম, ক্যামেরা অন করলাম, একটু বলে নিই। দেখো, সীমা তো এককালে, সীমাকে নিয়ে আজকে কিছু বলছি। এখন সীমা তো এক সময় সন্দীপের যখন এই বিপদ চলছিল, সন্দীপ ছিল, তখন তো সীমা ঝাঁপিয়ে পড়েছিল না ওর মঙ্গলের জন্য। তা হঠাৎ কেন অমঙ্গল হলো দুজনের মধ্যে, কেন অমিল হলো, সেই বিষয়গুলো তোমরা তো সবাই বুঝতে পারছো, ধীরে ধীরে সবাই বুঝতে পারছো। সীমা মুখ খুলবো না করে বেশ কয়েকটা ভিডিও নামালো, ওই একটু একটু ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে। আসলে ব্যাপারটা হচ্ছে পুরোটাই কন্টেন্টের খেলা, পুরোটাই কন্টেন্টের খেলা। ভিউজ তো আর্ন করার জন্যই সবাই এসেছে, কিন্তু বিষয়টা হচ্ছে কন্টেন্টের। একের পর এক কন্টেন্ট দিয়ে যাচ্ছে। হয়তো ওদের মধ্যে সন্দীপ বলেছিল বাইরে চেয়ার পেতে বসতে দেবো, এটাও তো একটা কন্টেন্ট না, বড় কন্টেন্ট। কারণ সন্দীপ এই কন্টেন্ট ছাড়া কিন্তু জীবনে বাঁচবে না। ওর ছেলে দেখিয়ে এতদিন টিনাকে ভাঙিয়ে খেলো, তারপরে দিদিকে ভাঙিয়ে খেলো, ওর ফ্যামিলির তো আর কোনো গোপনীয়তা বলে কোথাও কিচ্ছু নেই, নিজের কোনো অজ্ঞাতও নেই যে এর বাইরে গিয়ে কিছু করবে, ভালো কিছুকে দেখাবে। ওই বাবা মাকে নিয়ে থাকা, ছেলেকে ভাঙিয়ে খাওয়া, এই তো জীবন ওর, এই তো জীবন, আর তোর বাইরে কিছু নেই। আরও অবশ্যই কন্টেন্টের ভিখারি আমরা সবাই, কিন্তু সন্দীপ অবশ্যই কন্টেন্টের ভিখারি। ডেলি ব্লগাররা যখন কন্টেন্টের ভিখারি হয়, তখন আর সাধু সেজে কোনো লাভ নেই, যা ওর তো আর কিছু গোপন নেই। সুতরাং একটা মানুষের সব রকম ইচ্ছা আছে, কিন্তু ও মুখে বড় বড় কথা বলে। আমি আমার বাবা মা আর ছেলেকে বড় মানুষ করা, ভালো করে মানুষ করা, কোথায় ভালো করে মানুষ করছে ভাই? হ্যাঁ, আবার যদি বলো ওরা ওদের মতন করে মানুষ করছে, সেদিকেও ভাবার আছে, তাই না? কন্ট্রোভার্সির জন্য তো নিশ্চয়ই ওদের লাইফটা চেঞ্জ করবে না। প্রত্যেক মানুষের একটা লাইফস্টাইল থাকে, লাইফটা চেঞ্জ করবে না। সুতরাং সেখানে দাঁড়িয়ে ওরা ওদের মতন মানুষ করছে, সেখানে আমাদের তো কাউরির কিছু বলার নেই। তবে হ্যাঁ, কন্ট্রোভার্সি ক্রিয়েটার যখন যা দেখবো তাই বলবো, এটাই তো নিয়ম। তো মোদ্দা কথা, সন্দীপ কন্টেন্ট ছাড়া বাঁচতে পারবে না। ও বিনিয়ে যতই বলুক, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বয়স্ক হ্যান ত্যান যতই যাই বলুক, এরম করছে তা করছে, ওর তো ম্যাডাম হাতে আছে, কিন্তু ম্যাডামও অনেক ঝুলে গেছে। ম্যাডামের কিচ্ছু করার নেই। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে ম্যাডাম কী করবে? তাদের ভাত আটকাবে? তাদের ভাত দিতে পারবে? যে ভাত আটকাবার দায়িত্ব নিচ্ছেন উনি? অসম্ভব ব্যাপার। যেটা নয় সেটা ভেবে লাভ নেই। তো উনি এসেছিলেন সীমার হাত ধরে, হাসি পায়, তাই না? হাসি পায়। যাই হোক, এখন সীমার আবার আজকে একটা পোস্ট দেখলাম, আমি চলে যাচ্ছি ভিডিও থেকে, কন্ট্রোভার্সি জোন থেকে বাদ দেবো, ইউটিউব থেকে নিজেকে সরিয়ে নেবো, হ্যান ত্যান বলে পোস্টটা দিয়েছে। ভাই, অত দেখার সময় নেই, অত দেখতে গেলে আমি তোমাদের সাথে এই কথাটা বলতে পারতাম না। জাস্ট একটু এক ঝলক চোখ বুলিয়ে তখন ভাবলাম না, আমি একটা ছোট্ট করে ভিডিও করে ছাড়ি। অনেক দিন তো ছাড়িনি, আমার ভেতর তো ফেটে যাচ্ছে না ভিডিওর জন্য, কিন্তু আমার উপায় তোমাদের বললাম, উপায় নেই। আমি অনেকবার বলেছি উপায় নেই। তো চলো, একা মহিলা, একা বাড়িতে হলে যা হয়, তার মধ্যে হাজব্যান্ডের একটুখানি একটু না ভালোই অসুস্থ থাকছে, তবে এমনি শারীরিক কোনো প্রবলেম নেই, ওই পায়ের প্রবলেমটা আর কোমরের পোস্টেড ব্লাইন্ডের প্রবলেম। আগামীকাল আবার যাবো ডাক্তার কাছে। এই ডাক্তার ঘর করতে করতে না, যারা করে তারা প্রত্যেকে বোঝে যে কিছু আর কোনো দিকে। তার মধ্যে দোকানটা ছেলেটা দাঁড় করাতেই হবে, মাত্র 3 মাস হলো দোকান হয়েছে, সেই আন্দাজে কিছু দাঁড় করাতে পারিনি আমরা, করাতেই হবে, নাহলে আমরা বাঁচবো কী করে বলো না? আমি ইউটিউব ছেড়ে দিয়েছি, দোকান দাঁড় করাতে পারিনি এখনও, তাহলে আর্নিংয়ের জায়গাটা তো বন্ধ হয়ে আছে না? সেজন্য ভাবছি আবার ফিরে আসি, যতটুকু যা পারবো। সন্ধেবেলায় হয়তো পারবো না, এই সকালবেলায় যে কোনো একটা টাইমে, মানে টাইম ফিক্সড অবশ্যই করতে হবে, ভিডিও ছাড়তে গেলে অবশ্যই করতে হবে। সেইটা নিজের সুবিধা মতন করে তোমাদেরকে আস্তে আস্তে আমি টুকটুক করে আবার কন্ট্রোভার্সি ভিডিও দিতে থাকবো। কারণ এত কন্টেন্ট, আমি বা চুপ করে কী করে বসে থাকি? নিজের হাত পা গুটিয়ে এর মধ্যেই সবাই করছে, আমিও করবো, নিশ্চয়ই পারবো। তোমরা শুধু পাশে থেকো, তোমাদের রিকোয়েস্ট, তোমরা অবশ্যই একটু পাশে থেকো, তাহলে আমার ভালো লাগবে, মনের জোর পাবো। জানো তো, হাতে পয়সা আসলে মনের জোর পাবো, তবে হাতে পয়সা আসার মতন জায়গা তো করতে হবে আমাকে, না? আমি তো আর ভাই ওই সিন্ডিকেট বাহিনীর মতো নই, একদম সাধারণ, তোমরা দেখেই বুঝতে পারছো, একেবারে সাধারণ, একেবারে সাধারণ। আমার কোনো বন্ধুই এখনও ইউটিউবে তৈরি হয়নি, কোনো বন্ধুই তৈরি হয়নি। আর বন্ধু তৈরি হতে গেলে যদি
যাওয়া আসা একটা আদান প্রদানের ব্যাপার, মানে যাওয়া আসা, এর বাইরে কিছু আদান প্রদান না। কিন্তু আমি তো সেখানেও পারবো না, আমার তো নিজেদের নিয়ে এত ব্যস্ত, আমি সেখানেও পারবো না। ওই জন্য এইভাবেই আছি, এইভাবেই তোমাদের কন্টেন্ট দেবো, ভিডিও দেবো। একটু পাশে থাকো প্লিজ, একটু ভিডিওগুলো কষ্ট করে দেখো, আর একটু লাইক করো, সাবস্ক্রাইব করো, তাহলেই আমার ওতেই আমার যথেষ্ট। আমার চ্যানেলটা গ্রো করলে আমি ভীষণ শান্তি পাবো, যে জীবনে হয়তো কিছু করতে পারছি, নাহলে না ভীষণ মন থেকে কষ্টে আছি, ভীষণ কষ্টে আছি। কিছু তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ভিডিও করা মানে চ্যানেল তৈরি করা, চ্যানেল যে যারা যারা ইউটিউবার তাদের কাছে একটা চ্যানেলের যে কতটা গুরুত্ব, সেটা যখন বন্ধ হয়ে গেছে বুঝতেই পারছো কতখানি ভালো আছি আমি। একদম ভালো আছি বলতে হয়, তাই বলছি, কিন্তু অন্তর থেকে বলতে পারছি না। আবার রেগুলার বেসিসে ভিডিও দিলে আমার চ্যানেল গ্রো করাতে পারলে তাহলেই আমি ভালো থাকবো, আর আমার ছেলের দোকানটা দাঁড় করাতে পারলে, সমস্যার সমাধান হলে তবেই ভালো থাকবো। তো চলে আজকে এই পর্যন্তই আপডেট দিলাম। চেষ্টা করছি আবার ভিডিও দেওয়ার। আর ওই যে বললাম, ভিডিও করতে গেলে একটু দেখতে হবে, সেই দেখার সময়টাই পাচ্ছি না বলে আর ভিডিও দিতে পারছি না। না হলে ভাই আমার তো আর কোনো কারণ হতে পারে না, আমি সংসারী মানুষ, আমার ছেলের স্বামী সন্তান নিয়েই সংসার, আর ভাই বোনদের নিয়ে সংসার, ব্যাস এই পর্যন্তই আমার জীবন। ভাইয়ের বউ, 2 ভাই, দিদির মেয়ে, স্বামী সন্তান, এইটুকুই আমার জগৎ, এর বাইরে আর কোনো জগৎ নেই। আর এই তোমরা যদি আমার পাশে থাকো তাহলে জগৎটা একটু বড় হয়। তো আশা করবো নিশ্চয়ই পাশে থাকবে। অনেক দিন পর ভিডিও ছাড়লাম, অবশ্যই যদি ভালো লাগে তো অবশ্যই পাশে থাকবে, কারণ তোমরা তো ছিলে। যে যেমন পারবে কমেন্টস করবে, তবে এই ভিডিওতে কোনো কমেন্টস হবে বলে আশা করি না। যদি ভালো লাগে তাহলে তোমার একটা করে লাইক দিয়ে দিও, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে। এখন বলছি না, এই ভিডিও তো সাবস্ক্রাইবের কোনো ব্যাপার থাকে না, তবে চেষ্টা করো দাঁড় করাবার। হ্যাঁ, সবাইকেই তো করছো, আমাকে একটু চেষ্টা করো, অবশ্যই পারবে। চেষ্টা করলে মানুষ কি না পারে। নিজের কাছে নিজেকেও বলছি, তোমাদেরকেও বলছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আসলাম, এখনকার মতন আসলাম, চেষ্টা করবো ভিডিও দেওয়ার। কন্ট্রোভার্সি জোনটাকে একটু ঘাঁটতে হবে, অনেক দিন তো নেই, দেখারই সময় পায় না, ফোন একদিকে থাকে, আমি একদিকে থাকি, দৌড়ে আবার দোকানে চলে যাই, যার জন্য হয় না। তো চলো আজকের মতো রাখলাম, টাটা।